ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। তোমরা কি ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারো না? তোমাদের ইংরেজিতে দুর্বল মনে হয়? হ্যাঁ, তাহলে তোমরা আজকে একেবারে সঠিক জায়গাতে এসছো। দেখো, আজকে আমি ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স, সেই টেন্স নিয়ে আলোচনা করব। দেখো, এই টেন্স ছাড়া তোমরা কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারবে না। তাই যদি তোমরা ইংরেজিটাকে খুব ভালোভাবে শিখতে চাও, এই টেন্সটাকে অবশ্যই ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো। আমার চ্যানেলে প্লেলিস্ট করে আমি তোমাদেরকে এই টেন্সের যে 12টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগের ভিডিও আলাদা আলাদাভাবে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটা দেখবে এবং ভিডিওগুলো সব পরপর দেখে তোমরা তোমাদের পড়াটাকে রেডি করবে। আমি কথা দিচ্ছি, এই টেন্সের ক্লাস দেখার পর তোমাদের কারোর সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা থাকবে না। এটা আমার চ্যালেঞ্জ। আমি এমনভাবে তোমাদেরকে টেন্সটা কমপ্লিট করে দেবো যে তোমরা সবাই নিজে নিজে প্যারাগ্রাফ, লেটার বা অন্যান্য যে কোনো কিছু তোমরা নিজে থেকে লিখতে পারবে। চলো দেখা যাক। তাহলে টেন্সটা কি জিনিস? দেখো, টেন্স বলতে বোঝানো হচ্ছে ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল, দেখো, ভার্বের সঙ্গে টাইমের একটা সম্পর্ক আছে, তাই না? দেখো, ক্রিয়ার যে কার্যকাল, যে সময়, টাইম, সেই টাইম অনুযায়ী এই যে ক্রিয়া বা ভার্ব, এই ভার্বের গঠনের পরিবর্তন হয়। যেমন ধরো, এই যে টুডে, দেখো একটা টাইম। দেখো, ইয়েস্টারডে একটা টাইম। টুমরো এটা কিন্তু একটা টাইম। তাহলে টুডে যখন আমি বলছি তখন বোঝাচ্ছে আজ, ইয়েস্টারডে মানে গতকাল, আর টুমরো মানে আগামীকাল, যেটা আসেনি এখনো। তাহলে দেখো, টুডে যখন বলছি তখন আজকের ঘটনাটাকে বোঝানো হচ্ছে। আজ মানে যেটা বর্তমানে আছে সেটাই হলো আজ। ইয়েস্টারডে যখন ভুল হয়েছে একটু। দেখো, ইয়েস্টারডে বলতে বোঝানো হচ্ছে গতকাল, যে কালটা গত হয়ে গেছে, যেটা চলে গেছে, ওটা পাস্ট হয়ে গেছে। এবার দেখো, টুমরো মানে আগামীকাল, যেটা এখন আসেনি, আসবে। তাহলে দেখো, এই সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু টেন্সেরও পরিবর্তন হয়, তাই না? দেখো, যখন টুডে বলছি তখন প্রেজেন্ট, বর্তমান, যেটা এখন আছে। যখন ইয়েস্টারডে বললাম তখন হচ্ছে পাস্ট, যেটা চলে গিয়েছে, এখন আর নাই। তারপরে ধরো টুমরো, এটা আগামীকাল, যে যখন আসেনি, সেটা হলো ফিউচার। ঠিক আছে? তাহলে এই যে আমি টেন্সগুলো উল্লেখ করছি, এই টেন্সের অনুযায়ী কিন্তু আমাদেরকে এই যে ভার্ব, এই ভার্বের ফর্মেরও চেঞ্জ হবে। তাই তোমরা সবাই ভার্বের ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো অবশ্যই বাড়িতে মুখস্থ করো। যেমন ধরো, রাইট, রোট, রিটেন, টেক, টুক, টেকেন, ডু, ডিড, ডান, এগুলো। এবার চলো আমরা দেখে নিই টেন্স 3 প্রকার। আমরা দেখলাম একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা ফিউচার টেন্স। 3টে টেন্স। এবার দেখো, প্রত্যেকটা টেন্সের আবার 4টে করে ভাগ আছে। প্রত্যেকটা টেন্সের 4টে ভাগের আলাদা আলাদা সেন্টেন্সের স্ট্রাকচার আছে। প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচারে ভার্বের ফর্ম আলাদা। শুনে মনে হচ্ছে না খুবই কঠিন জিনিস? না, একদম কঠিন না। এই জিনিসটা একেবারে জলের মতো সোজা করে দেবো। জলের মতো সোজা করার দায়িত্ব আমার। তোমরা আমার চ্যানেলের পাশে থাকো, আমি তোমাদেরকে এই টেন্সটা জলের মতো সোজা করে বুঝিয়ে দেবো। এটা আমি কথা দিচ্ছি। দেখো, তাহলে প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ। একটা প্রেজেন্ট ইনডিফিনাইট, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা প্রেজেন্ট পারফেক্ট, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেরকম ভাবে এই যে পাস্ট টেন্স আছে, ওই পাস্ট টেন্সের 4টে ভাগ। দেখো, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো ফিউচার টেন্স। এই ফিউচার টেন্সের 4টে ভাগ। ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তোমরা এই যে
মানে টেন্সের যে ফর্মগুলো আছে, মানে টেন্সের যে ভাগগুলো আছে, এই ভাগের নামগুলো প্রথমে ভালোভাবে মুখস্থ করো। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে আসবো। ঠিক আছে, আমি একটা একটা করে টেন্স বোঝাবো এবং তার সঙ্গে ট্রান্সলেশনও করাবো। কিন্তু আমি তোমরা ট্রান্সলেশনও শিখতে পারবে। আমি ট্রান্সলেশনেরও এক্সাম্পল দেবো, আমি কনজুগেশনের এক্সাম্পল পর্যন্ত দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা আগামী দিন আমরা শিখবো, সেই জন্য তোমরা রেডি থেকো। ঠিক আছে, তাহলে এই যে আমি আজকে পড়ালাম এটুকু, এটা হলো বেসিক আইডিয়া, একেবারে সাধারণ ধারণা। এইখান থেকে তোমরা কেবলমাত্র টেন্সের নামগুলোকে মুখস্থ করবে, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে এর পরবর্তীতে আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে তোমাদের সামনে হাজির হব আগামী পরশু দিন, মানে কাল বাদ পরশু। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি বলছি তোমাদের অবশ্যই উপকার হবে, তোমরা অবশ্যই টেন্সটাকে খুব ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আবার পরে দেখা হবে। থ্যাংক ইউ।